প্রিয় নবীর নবী হয়ে ওঠার গল্প। আল্লাহর হাবিবের যে আখলাক, যে চরিত্রটি ছিল, সেটা পৃথিবীর জন্মের পর থেকেই তার এরকম একটা স্বভাব চরিত্র ছিল। এই চরিত্রে বড় হয়ে উঠতে উঠতে তিনি হেরা গুহায় যখন অবস্থান করছিলেন এবং 40 বছর যখন তার জীবনের হয়ে যায়, জীবনে একটা স্থির ভারী মুহূর্ত যখন চলে আসে, যখন নবুয়তের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সময় কাছাকাছি চলে আসে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার নবীকে এই আম্বিয়া নবী হওয়ার যে গুরু দায়িত্ব সেটি দেন। তো যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই গারে হেরা বা হেরা গুহায় যখন ওহী আসে, আজ পর্যন্ত মক্কা মদিনায় হজের সফরে যারা যান অবশ্যই চেষ্টা করেন একটাবার হেরা গুহায় ঘুরে আসতে। যেই গুহায়, যে জায়গায়, যে স্থানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে ইবাদত করতেন, যেখানে তিনি আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন, সেই জায়গাটাকে একবার দেখে আসার চেষ্টা করেন মহব্বতের জায়গা থেকে। তো আল্লাহ পাক যদি আমাদের কোনোদিন যাওয়ার সুযোগ হয়, আমরাও ইনশাল্লাহ সেখানে যাব। তো সেই হেরা গুহায় যখন আমাদের কোরআন শরীফের প্রথম নাজিল হয়, তখনকার ঘটনাটা একটু ভিন্ন ছিল। আমাদের নবীকে উম্মি বলা হয়। উম্মি শব্দের অর্থ সকলেই বলে থাকি মূর্খ, কিন্তু উম্মি শব্দের অর্থ প্রকৃত অর্থে মূর্খ নয়। উম্মি শব্দের অর্থ হচ্ছে যে তিনি পৃথিবীর কোনো মানুষ বা প্রতিষ্ঠান থেকে শিক্ষা করেননি, তিনি হচ্ছেন উম্মি। শিক্ষা ভিতরে নাই সে উম্মি নয়, বরং যে শিক্ষা আছে থাক অথবা না থাক, কিন্তু সে পৃথিবীর কোনো মানুষ, ব্যক্তি, প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করেনি, সে হচ্ছে উম্মি। যদি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার কোনো মানুষের থেকে শিক্ষা গ্রহণ করত, তাহলে আমরা অনেকে কথা বলার সুযোগ পেত যে সে তো কোনো একটা এজেন্ডা বাস্তবায়ন করতেছে। যখন কোনো একটা দলের লোক কথা বলে, তখন আমরা কি বলি? সে তো এ কথা বলবে, কারণ সে ওই দলেরই লোক, বলি কি না? নবীজি যদি দুনিয়ার কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিতেন, কোরআন শিখতেন, তাহলে আমরা সহ পৃথিবীর মানুষেরা কাফের মুশরিক বেঈমান না এরকম একটা সুযোগ পেত। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে পৃথিবীর কোন মানুষের কাছ থেকে কোনো অক্ষর জ্ঞান শেখান নাই। স্বয়ং আসমান থেকে ফেরেশতাদের মাধ্যমে বেশ কয়েকটি পদ্ধতি আছে ওহী নাজিলের, এই পদ্ধতির মাধ্যমে সরাসরি কোরআনকে অবতরণ করলেন। সর্বপ্রথম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবীজির উপরে ওহী আসে এবং আমাদের এই শরীয়তের আগমন শুরু হয়। গল্পটি হচ্ছে এরকম, তিনি তার স্বভাব অনুযায়ী দীর্ঘদিন যাবৎ আল্লাহ পাকের ধ্যানে মগ্ন থেকে হেরা গুহায় ইবাদত করছেন। যখন তার বয়স 40 বছর হয়ে যায়, হঠাৎ একদিন তিনি অনুভব করলেন এবং হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরা গুহায় চলে আসলেন। হেরা গুহায় এসে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির মুখোমুখি হলেন এবং আমাদের নবীজিকে সর্বপ্রথম দেখে জিজ্ঞাসা করলেন, বললেন, ইকরা, হে নবী আপনি পড়ুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকে জড়িয়ে নিয়ে একটা চাপ দিলেন। আমরা যেভাবে বুকে জড়িয়ে নিয়ে মুআনাকা করি, মোলাকাত করি, সেভাবে বুকে জড়িয়ে নিয়ে মোলাকাত করলেন, একটা চাপ দিলেন। এরপর বললেন, ইকরা, নবী আপনি বলুন। আল্লাহ নবী আবার বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও নবীজিকে বুকে জড়িয়ে নিয়ে একটা চাপ দিলেন এবং বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল হয়ে যায় এবং এর মধ্য দিয়ে আমাদের এই পবিত্র জীবন বিধান কোরআনুল কারীম অবতীর্ণ হয়ে যায়। সেই সূরা আলাকের প্রথম 5টি আয়াতে যে নির্দেশনা এসেছে, ইকরা, হে নবী আপনি পড়ুন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই প্রভুর নামে, ওই সত্তার নামে, ওই প্রতিপালকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, আর তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাটবদ্ধ রক্ত থেকে। প্রথমেই
কোরআনের সর্বপ্রথম সূরা আলাকের প্রথম যে 5টি আসমান থেকে ওহী হিসেবে এসেছিল, সেখানেই দেখুন আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষের দুর্বলতাকে ইঙ্গিত করলেন, বললেন খলাকাল ইনসানা মিন আলাক, জমাটবদ্ধ একটা রক্তপিণ্ড থেকে তোমাদের সৃষ্টি করা হয়েছে, সুতরাং তোমরা দুর্বল, কিসের জন্য অহংকার করো? ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আর হে নবী আপনি পড়ুন ওয়া রাব্বুকাল আকরাম, আপনার বহুত দয়াময় রহিম, আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আর তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন ওই সমস্ত কিছু মা লাম ইয়ালাম, যা মানুষ কখনোই জানত না। আল্লাহ বললেন মানুষের দুর্বলতার প্রতি প্রথমে ইঙ্গিত দিয়ে এরপরে বললেন যে কলম দ্বারা তিনি শিক্ষা দিয়েছেন, এবং খলাকাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না কখনোই সে সমস্ত জিনিস আল্লাহ জানার সুযোগ করে দিয়েছে। যে উপস্থিতি, এখান থেকে শিক্ষার গুরুত্ব ফুটে ওঠে। শিক্ষা, এডুকেশন, তালিম, তাআল্লুম, এই যে শিক্ষা দীক্ষা জ্ঞানের আহরণ, সর্বপ্রথম যে আয়াত আল্লাহ নাজিল করলেন সে আয়াতের প্রথম শব্দটাই হচ্ছে ইকরা, আপনি পড়ুন। সুতরাং কোরআন পড়া, বোঝা, জ্ঞান অর্জন করা এটা একটা শ্রেষ্ঠত্বের বিষয়। পৃথিবীতে যে কয়েকটি বিষয়ের কারণে মানুষ সম্মানিত হয় এর মধ্যে একটি হচ্ছে জ্ঞান, নলেজ। এজন্য বলা হয়ে থাকে নলেজ ইজ পাওয়ার, জ্ঞান একটা শক্তি। ধনবল এটা মানুষকে সম্মানিত করে, জ্ঞানবল মানুষকে সম্মানিত করে, জনবল, জনসমর্থন এগুলোও মানুষকে সম্মানিত করে। সুতরাং জনবল, জ্ঞানবল, ধনবল এই 3টি জিনিস সাধারণত মানুষকে সম্মানিত করে থাকে। এই 3টির মধ্যে সর্বপ্রথম এই জ্ঞানবলের শিক্ষা আল্লাহ প্রথম যে আয়াত নাজিল করেছিলেন সেখান থেকে আমাদেরকে দিয়েছে। তো যখন এই আয়াতগুলো ওহী হিসেবে অবতীর্ণ হয়ে যায়, আমাদের নবী হিসেবে সাব্যস্ত হয়ে যায়, ওহী একটা ভারী জিনিস। নবীজির উপরে প্রথম যখন এটা অবতীর্ণ হলো, নবীজি কম্পন শুরু হয়ে গেলেন। তিনি এটিকে প্রথম যেহেতু হযরতে জিবরাইলের সাথে সাক্ষাৎ হয়, বুকের সাথে সিনার সাথে সিনা মিলিয়ে 5টি আয়াত অবতীর্ণ হয়ে যায়। নবীজি তখন একটা কম্পন নিয়ে সেই হেরা গুহা থেকে দৌড়ে হযরতে খাদিজা আলাইহাসসালামের কাছে আসলেন এবং খাদিজাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, হে খাদিজা আমাকে কম্বল মুড়িয়ে দাও, চাদর মুড়িয়ে দাও, আমাকে ঠান্ডা লাগছে, শীত লাগছে, একটা কম্পন লাগছে, কেন জানি একটা অস্বাভাবিক পরিস্থিতি, একটা অনুভব হচ্ছে, আমাকে কম্বল পরিয়ে দাও। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজির এই পরিস্থিতি দেখলেন, তিনি সান্ত্বনা দিয়ে বললেন, কাল্লা আবশির, হে নবী আপনি কখনোই বিচলিত হবেন না, আপনি সুসংবাদ নিন। ফাওয়াল্লাহি লা ইউহজিকাল্লাহু আবাদা, আল্লাহ পাক কখনোই আপনাকে অপমানিত করবেন না। ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন। ওয়া তাহমিলুল কাল্লা, আর অভাবীকে সহযোগিতা করেন। ওয়া তাকসিবুল মা'দুম, আর যার কিছু নেই তাকে কোনো কিছু দিয়ে আপনি তার পাশে দাঁড়ান। ওয়া তাকরিমুদ দাইফ, আর মেহমান নওয়াজি করেন, মেহমানদারি করে থাকেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি, আর সত্য যেখানে বিপন্ন আপনি সেখানে সত্যের পক্ষে দাঁড়িয়ে যান। দেখেন সর্বশেষ কথা যেটি, ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, যে কয়েকটি বিষয় হযরতে খাদিজা ইঙ্গিত করেছেন সেটি আমার আপনার প্রিয় নবীর ভিতরে সেই যৌবনকাল থেকে ছিল। এবং একজন মানুষ, একটা পরিবার, একটা বংশের সম্ভ্রান্ত হওয়ার জন্য এই গুণগুলো থাকতে হয়। সর্বপ্রথম হযরতে খাদিজা বললেন, লাতাসিলুর রহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন। কোনো কিছু হতে কি না হতেই আমি তার বাড়ি যাব না, সে আমার কেউ না, এ ধরনের কথাবার্তা আমরা বলে থাকি। কিন্তু আল্লাহ রাসূল বললেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা ভালো কাজ।